হ্যালো ভিউয়ার্স, কেমন আছো প্রত্যেকে? আশা করি ভালো আছো। তো আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হলো সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদের পার্ট 4। এর আগে পার্ট 1, 2, 3 হয়ে গেছে। যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখোনি, ঠাকুর পঞ্চানন বর্মা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেল সার্চ করে ভিডিওগুলি দেখবে এবং যদি ভিডিওগুলি দ্বারা কোনো উপকৃত হও এবং ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আচ্ছা, আজকের যে প্রশ্ন, লেখো কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা, কোনো মূলধন সুদে আসলে 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়। 10 বছরে 1600 টাকা হয় দাঁড়ি, তবে আসল কত টাকা? তো দেখো, এই ধরনের ম্যাথ আমরা কি করে সলভ করব? এখানে বলা আছে যে কোনো আসল 4 বছরে সুদে আসলে 1240 টাকা হয় এবং 10 বছরে সুদে আসলে 1600 টাকা হয়, তাই না? আগে বড় সালটা অর্থাৎ বড় বছরটাকে আমরা উপরে দিব। দেখো, 10 বছরে সুদে আসলে কত টাকা? 1600 টাকা। 10 বছরে সুদে আসলে 1600 টাকা এবং বলা আছে 4 বছরে, নিচে লেখো 4 বছরে সুদে আসলে কত? 1240 টাকা, তাই না? এখন তোমরা যদি এটা বিয়োগ করো, অর্থাৎ 10 বছর থেকে 4 বছর বিয়োগ করলে কী পাবে? 6, তাই না? এটা 6 বছরের সুদ পাওয়া যাবে। যদি তোমরা 10 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ আসল বিয়োগ করো, তাহলে 6 বছরের সুদটাকে পাওয়া যায়। বলো 6 বছরের সুদ কত? এটা বিয়োগ করো। 0, 10 থেকে 4 গেলে 6, হাতের এলো 1, 2 একে 3, এই হচ্ছে 3, অর্থাৎ 360 টাকা, তাই না? এখন 6 বছরের সুদ কত? 360 টাকা। এখন তোমরা 1 বছরের সুদটাকে বের করো। 6 বছরের সুদ 360 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হবে 360 বাই এই 6টা নিচে চলে আসবে, 6 6 36 আর একটা 0, অর্থাৎ 60 টাকা। 60 টাকা 1 বছরের সুদ কত পেলাম? 60 টাকা, তাই না? এখন দেখো, তুমি যদি বলো আমি 10 বছর দিয়ে অঙ্ক করব, তবুও হবে। তুমি যদি বলো আমি 4 বছর দিয়ে অঙ্ক করব, তবুও হবে। যে কোনো একটা সাল নিব, এখন যার যেটা খুশি। আমি যদি প্রথমটাকেই নেই, প্রথমে বলা আছে 10 বছর, তাই না? বলো 1 বছরের সুদ কত? 60 টাকা। 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, তা 10 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ 60 টাকা, তাহলে 10 বছরের সুদ কত হবে? 60 × 10 সমান কত? 600 টাকা। এখন দেখো তোমরা, 10 বছরের আমি সুদ পেয়ে গেছি। 10 বছরের সুদ কত? 600 টাকা। আর প্রশ্নে বলা আছে 10 বছরের সুদে আসলে কত? 1600 টাকা। সুদ আসল বলতে আমরা কি বুঝি? সুদ আসল বলতে যেখানে সুদটাও আছে এবং আসলটাও আছে। সুদ আসল মিলে যদি 1600 টাকা হয় এবং 10 বছরের সুদটা যদি 600 টাকা হয়, তাহলে আমি যদি সুদ আসল থেকে এই সুদটাকে মাইনাস করি, তবেই কি আসল পড়ে থাকবে। আর আমার কোশ্চেনে কি আসলটা চেয়েছে, তাই না? তো আমি কি লিখতে পারি? সুতরাং আসল সমান আমরা জানি আসল কি করে পাওয়া যায়? সুদ আসল থেকে আমি যদি সুদটাকে মাইনাস করি, তাহলে যেটা পড়ে থাকবে সেটা কি? আসল। তো আসল কত হলো? 1000 টাকা। এই ছিল কোশ্চেন। তো এখানে প্রশ্ন এটাই জিজ্ঞেস করছিল যে আসল কত হলো? 1000 টাকা। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। দেখো, এখান থেকে শুধু আসল নয়, তুমি সুদের হারও বের করতে পারবে। যদি এই কোশ্চেনটা দিয়েই বলতো সুদের হার কত, তবু আমরা বের করতে পারতাম। দেখো, এই সুদের হার বের করার আগে আমি এখানে 4 বছর নিয়েও দেখাচ্ছি।
আমি তো এটা 10 বছর নিয়ে করলাম, তাই না? কেউ যদি বলো না আমি 4 বছর নিয়ে করব, কি অসুবিধা? কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা যদি তোমাদের তোলা হয়ে যায়, আমি এটা মুছে দিয়ে 4 বছর নিয়ে করছি। দেখো এখানে তোমরা বলো 6 বছরের সুদ 360, 1 বছরের সুদ কত? 60 টাকা। এখন বলো 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ মানে এই পর্যন্ত একই রকম থাকবে, ঠিক আছে? জাস্ট 10-এর জায়গায় 4 লিখবো। তো 4 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ যা, তার সঙ্গে যদি আমি 4 গুণ করি তাহলে আমি 4 বছরের সুদ পাবো, হ্যাঁ কি না? 1 বছরের সুদ 60 টাকা, তাহলে 4 বছরের সুদ কত? 4 6 24, 240 টাকা। এখন তোমরা বলো 4 বছরে সুদ আর আসল মিলে কত? 1240 টাকা। তাহলে 4 বছরের সুদ আর আসল মিলে 1240। এখন এই সুদ আসল থেকে 4 বছরের যদি আমি সুদটাকে বিয়োগ করি তাহলে আমি আসলটা পাবো, তাই না? তো এখন বলো আসল সমান সমান, আসল সমান সমান 4 বছরের সুদ আসলে মিলে কত? 1240 মাইনাস করব 4 বছরের সুদ। 4 বছরের সুদ কত? 240। দেখো এটা বিয়োগ করো, 1240 থেকে 240 বিয়োগ করলে 1000 টাকা। দেখো একই রকমভাবে এখানে কিন্তু 1000 টাকায় আসলো। সেটাই তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবে। তুমি যদি বলো আমি 10 বছর নিয়ে বের করব, তবুও একই অ্যান্সার আসবে। তুমি যদি বলো আমি 4 বছর নিয়ে বের করব, তবুও একই অ্যান্সার আসবে। আর এই প্রশ্নটা থেকেই আমরা কি করে সুদের হার বের করব? সাপোজ এই প্রশ্নটাই দিল দিয়ে তোমাকে বলল যে লাস্টে আসল না চেয়ে কি বলল? সুদের হার কত। তখন আমরা কি করব? যে বলা আছে প্রশ্নে যে কোনো আসল 10 বছরে সুদে আসলে 1600 টাকা এবং 4 বছরে সুদে আসলে 1240 টাকা হলে সুদের হার কত। আসল না চেয়ে কি চাইলো? সুদের হার কত। তখন কি করব? আমাকে সুদের হার বের করতে গেলে প্রথমে আসল বের করতে হবে। তো আসল বের করার নিয়মটা আমরা জেনে গেছি। আসল কত? 1000 টাকা, তাই না? তো সুদের হার বের করতে গেলে আমাদের যে সূত্রটা লাগবে, আমরা জানি আই সমান সমান কি? PTR/100। এটা আমরা সকলেই জানি, সরল সুদের সূত্র আই সমান সমান PTR/100। এখন তোমরা বলো এটা তোমরা 4 বছর নিয়ে করবে না 10 বছর? যেহেতু আমার এখানে 4 বছর লেখা আছে, আমি 4 বছর নিয়ে করি। তোমরা যদি বলো এটা আমরা 10 বছর নিয়ে করব, সেম একই অ্যান্সার আসবে। তো আমি এখানে 4 বছর দিয়ে করেছি, এটা তো 4 বছর দিয়েই দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আই মানে আমরা কি জানি? আই মানে সরল সুদ, তাই না? এখানে বলো তো 4 বছরের সরল সুদটা কত এসেছে? 240। তো আই এর ভ্যালুটা আমি কত দিব? 240 ইকুয়াল পি মানে আমরা কি জানি? আসল। তো পি মানে আসল, এখানে আসল কত? 1000 টাকা। তো পির জায়গায় কত দিব? 1000 টাকা ইন্টু টি মানে কি? টাইম, বছর। কয় বছর? 4 বছর। 4 বছর ইন্টু আর মানে কত? জানি না। আর মানে জানি না, এটাই তো বের করতে বলছে। তো আর এর জায়গায় আর থাকবে, আর নিচে কি লিখবে? 100। এখন কাটাকাটি করো, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দাও। এই উপরে উপরে কাটা যাচ্ছে, এখানে 1 শূন্য এখানে 1 শূন্য কাটে দাও। আবার দেখো 4 দিয়ে 24কে কাটা যাচ্ছে, তাই না? 4 দিয়ে এটাকে কাটলে 4 6 24, এদিকে 6 পরে রইলো, এদিকে আর পরে রইলো। তার মানে 1 দিয়ে আর কে গুণ করলে আরেক খে আর। তো আমি বলতে পারি আর সমান সমান কত? 6। ও আর এর মান কি হয়? পার্সেন্টেজ, অর্থাৎ 6% হারে এটা সুদ ছিল। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। তোমরা যদি বলো আমরা 4 বছর না, এটা 10 বছর নিয়ে করব, তবু সেম একই আসবে। দেখো এখানে আসলটা তোমাকে বের করতেই হবে। সেটা তোমাকে সুদের হার বলা থাকুক আর তোমাকে আসল বের করতে বলুক, যাই বলুক, তোমাকে প্রথমে আসল বের করতে হবে। তোমরা কি করবে? 10 বছরের বা 4 বছর 8 বছর 7 বছর যেটাই বলুক না কেন, সুদ আসল বলা থাকলে সেই সুদ আসল থেকে মানে বেশি বছর বেশি টাইমটা উপরে দিয়ে ছোট টাইমটা অর্থাৎ ছোট বছরটা নিচে দিয়ে বড় সংখ্যাটা উপরে ছোট সংখ্যাটা নিচে দিয়ে বিয়োগ করবে। বিয়োগ করলেই তোমরা যেটা পাবে সেটা 6 বছরের সুদ পেলে। 6 বছরের সুদ জানা থাকলে 1 বছরের সুদ বের করা যাবে। আর 1 বছরের সুদ জানা থাকলে তুমি 10 4 যে কোনো একটা বের করবে। বের করার পর সেটা যদি 10 বছরে বের করো, 10 বছরের সুদ আসল থেকে 1 বছরের কি এই 10 বছরের সুদটা বাদ দিবে, তবে আসলটা পাবে। আর 4 বছর দিকে তো করলে 4 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদটা বাদ দিবে, তবে আসল পাবে। আর যদি সুদের হার বের করো তো এটা। দেখো এখন তোমরা যদি বলো যে এটা তো
4 বছর নিয়ে করলেন, তাই না? আমরা যদি 10 বছর নিয়ে সুদের হারটা বের করি তবে কি আসবে দেখো, যদি আমরা 10 বছর নিয়ে সুদের হারটা বের করি তবে কি আসবে, সূত্র একটাই, আই সমান সমান PTR/100। আই মানে আমরা জানি কি, সরল সুদ। আমি একটু আগেই করেছিলাম, 10 বছরের সুদটা আমি কত পেয়েছিলাম, 600 টাকা, তাই না? 10 বছরের সুদ 600, এবার কিন্তু আয়ের ভ্যালু 600 দিতে হবে। তুমি যদি আয়ের ভ্যালু 240 দিয়ে তুমি টাইমটাকে 4 দাও তবু ঠিক আছে। আর যদি তুমি বলো আয়ের ভ্যালু আমি 600 দিব, তখন তোমাকে আসল তো একই, আসল কত 1000 টাকা, ইন্টু টিটা কত, টিটা এখন 4 দিলে হবে না কিন্তু। এখন যদি তুমি ভাবো আমি টিটাকে 4 দিব তো হবে না, কেন? কারণ আমি তো এই সুদটা কি 10 বছরে দিয়েছি, তাই না? 10 বছরের সুদ দিলে তোমাকে টাইমটাও 10 বছর দিতে হবে। তারপরে আমি কি লিখবো, আর এর মান তো জানি না, এটাই বের করতে বলছে। নিচে কত দিবে, 100। এখন তুমি কাটাকাটি করো, দেখো এখানকার 1 শূন্য এখানকার 1 শূন্য কাটা, এখানকার 1 শূন্য এখানকার 1 শূন্য কাটা, আবার এদিকে 2 শূন্য এদিকে 2 শূন্য কাটা উপরে উপরে, তো এদিকে আরক্ষে আর এদিকে কি পড়ে রইল 6, আর এর মান কত 6%। তোমার যেটা খুশি সেটাই তুমি করতে পারো। যদি বলো আমি 10 বছর নিয়ে করব তবুও হবে, যদি বলো আমি 4 বছর নিয়ে করব তবুও হবে। বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পারো তবে কমেন্ট করবে, তবে আরও অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। নেক্সট, পরের প্রশ্ন লেখো, কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা, 1120 টাকা, এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হলে, 10 বছরে সুদে আসলে 1200 টাকা হলে সুদের হার কত? 10 বছরে সুদে আসলে 1200 টাকা হলে সুদের হার কত? এই ছিল কোশ্চেন। তো সুদের হার চেয়েছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই। তো আমরা জানি এরকম সিস্টেম থাকলে আমাকে আগে কি আসল বের করতে হবে। তোমরা আসল বের করো, সেম আগের নিয়মেই আসলটাকে বের করে তারপরে সুদের হার বের করবে। আর যে সংখ্যাটা বড় সেটাকে উপরে লিখবে তোমরা, আর ছোট সংখ্যাটাকে নিচে লিখবে। দেখো 8 আর 10, তাই না? 8 আর 10-এর মধ্যে কে বড়? 10 বড়। তাই তুমি 10টাকে উপরে লিখবে, 8টাকে নিচে লিখবে। 8 আর 10-এর মধ্যে যেহেতু 10টা বড় সেহেতু তুমি 10টা উপরে লিখবে। একই রকম ভাবে লেখো তোমরা, 10 বছরে সুদে আসলে কত? 10 বছরে সুদে আসলে 1200 টাকা। তো এখানে লেখো 10 বছরে সুদে আসলে 1200 টাকা। তারপরে দেখো বলা আছে 8 বছরে, নিচে 8 দাও। 8 বছরে সুদে আসলে কত? 8 বছরে সুদে আসলে 1120 টাকা। তো এটা লেখো 1120 টাকা। আমি বলছি 10 বছরের সুদ আসল থেকে তোমরা যদি 8 বছরের সুদ আসল বিয়োগ করো তাহলে এখানে 10 থেকে 8 গেলে কত? 2। সেটা 2 বছরের সুদ পাওয়া যায়। কি পাওয়া যায়? 2 বছরের সুদ। এদিকে বিয়োগ করো, 0 থেকে 0, 10 থেকে 2 গেলে 8, হাতের হলো 1, 1, 1 মিলে গেল, অর্থাৎ 80 টাকা, তাই না? তো এটা কি বের হইলো? 2 বছরের সুদ। 2 বছরের সুদ কত পেলাম? 80 টাকা। তো 2 বছরের সুদ পেলে আমি কি অনায়াসে 1 বছরের বের করতে পাবো। এখন বলো 1 বছরের সুদ কত? 80/2, 2 দিয়ে কেটে দাও, 40 দুগুণ 80 সমান সমান 40 টাকা। অর্থাৎ 1 বছরের সুদ আমি পেয়ে গেছি। 1 বছরের সুদ কত? 40 টাকা। এখন তুমি প্রথমে 10 আছে, 10 বছরে বের করো। যদি বলো আমি 8 বছরে বের করব তবুও হবে। প্রথমে 10 আছে, আমি 10 বছরে বের করলাম। বলো 10 বছরের সুদ কত হবে? 1 বছরে যদি 40 হয় 10 বছরের সুদ তার 10 গুণ হবে, তাই না? 1 বছরে যদি 40 হয় 10 বছরে তার 10 গুণ হবে, মানে 10 দিয়ে গুণ করবে। এখন বলো 4 অক্ষে 4 আর 2টা 0, কত হলো? 400 টাকা, তাই না? তাহলে 10 বছরের আমি সুদ পেয়ে গেছি কত? 400 টাকা। 10 বছরের সুদ যদি পেয়ে যাই এখান থেকে আমি অনায়াসে আসল বের করতে পাবো। দেখো তোমরা 10 বছরের সুদ আর আসল মিলে কত? 1200 টাকা। তো আমি যদি সুদ আর আসলটা থেকে
10 বছরের শুধু যদি সুদটাকে মাইনাস করি তাহলেই তো আমি আসলটা পাবো, তাই না? 10 বছরের সুদ আর আসল মিলে 1200 টাকা, আর 10 বছরের সুদটা কত? 400 টাকা। তো আমি 1200 থেকে যদি 400 মাইনাস করি কত পাচ্ছি? 800। তো 800 টাকাটা কি? 800 টাকাটা হচ্ছে আসল, কিন্তু আমাকে আসল চাইনি, এবার চেয়েছে কত? সুদের হার কত, তাই না? তো আমরা তো জানি সুদের হার বের করতে গেলে আমরা একটা সূত্র জানি, আই সমান সমান PTR বাই 100। এই সূত্রে বসাই দাও। আই মানে আমরা জানি সুদ, এখানে সুদ কত? 400 টাকা। এই দেখো সুদটা হচ্ছে 400, তো আই এর ভ্যালু 400 ইকুয়াল পি মানে আমরা জানি কি? আসল। আসল মানে এখানে কত? 800 টাকা। টি মানে কত? টাইম, বছর। এখানে বছরটা কত বলো? এখানে দেখো আমি 10 বছরের নিয়েছি, বা 10 বছরের সুদটাকে যেহেতু নিয়েছি, বছরটাকে তোমরা 10 দিবে ইন্টু আর। আর মানে কত জানি না, আরটাকে আর রেখে দাও, আর নিচে 100 দাও, দিয়ে কাটাকাটি করো। দেখো এখানকার দুইটা শূন্য, এখানকার দুইটা শূন্য কাটা, আবার এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কাটা, আবার দেখো 8 দিয়ে এদিকে 40কে কাটা যাচ্ছে, 8 দিয়ে 40কে কাটলে 5 8 40, অর্থাৎ আরো এদিকে রইল আর অক্ষে আর, আর এদিকে কি রইল? 5। আর এর মান কত? 5%। আর এর মান কত? 5%। তো বলছিল সুদের হার কত? সুদের হার কত? 5%। তো বোঝা গেল। দেখো এই সিস্টেমে তোমরা সরল সুদের আসলটাকে পাবে এবং সুদের হার দুইটাকেই নির্ণয় করতে পারবে। এখন তুমি যদি বলো আমি এটা 10 বছর না 8 বছর দিয়ে করব, তাহলে দেখো কি হতো, এখানে 2 বছরের সুদ 80, 1 বছরের সুদ কত? 40। তো তুমি 10 না দিয়ে যদি এখানে 8 দাও, তাহলে 8 বছরের সুদ কত হবে? 40 ইন্টু 8, 4 8 32, অর্থাৎ 320 টাকা। 8 বছরের সুদ হবে 320 টাকা, তাই না? এখন 8 বছরের সুদ আর আসল মিলে কত? 1120 টাকা। তো 1120 টাকা থেকে যদি আমি 320 টাকা সুদটাকে বাদ দেই, তাহলে আসল পাবো কত? 800 টাকা। এখন এই আসল নিয়ে তুমি এদিকে সুদের হার বের করো। তোমরা যে কোনো একটা বছর নিয়ে করতে পারবে, 10 এমনকি 8, যেটা করবে একই অ্যান্সার আসবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরে নেক্সট পরের প্রশ্ন লেখো। ষোলোশো টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে, 252 টাকা হলে সুদের হার কত? সুদের হার কত? তো এই ছিল কোশ্চেন। 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সুদের হার কত? তো সুদের হার বের করতে বলছে, তাই না? তো দেখো এখানে সূত্র একটাই আমরা জানি, আই সমান সমান PTR বাই 100। আমরা জানি আই মানে এখানে সরল সুদ। এই প্রশ্নে দেখো বলা আছে সরল সুদটা কত? 252 টাকা, তাই না? তো আই এর জায়গায় আমি কত লিখতে পারি? 252 সমান সমান, আমরা জানি পি মানে আসল বা প্রিন্সিপাল, মূলধন। মূলধনটা কত এখানে? 1600 টাকা বলা আছে, 1600 টাকার ইন্টু টি। টি মানে কি আমরা জানি? বছর। দেখো এখানে সময়টা বলা আছে 2 বছর 4 মাস। এখানে তোমাকে কন্ডিশনটা বুঝতে হবে যে ওরা বলে দিয়েছে 2 বছর 4 মাস, তাই না? 2 বছর 4 মাস। তো আমরা জানি সরল সুদের ক্ষেত্রে টাইমটা অলওয়েজ বছরে গণনা করতে হয়, কিন্তু এখানে মাস দেওয়া আছে, তোমাকে মাসটা বছরে কনভার্ট করতে হবে। তোমরা বলো 1 বছরে কয় মাস? 12 মাস, তাই না? 12 মাসে 1 বছর, তাহলে 2 বছরে কয় মাস হবে? 2 বছরে হবে 24 মাস। এখানে 2 বছর মানে 24 মাস, প্লাস এখানে কয় মাস? 4 মাস। তো 24 মাস আর 4 মাসে কত? 28 মাস, তাই না? 12 12 24 আর 4 28 মাস। তো বছরটাকে মাসে কনভার্ট করলাম। এখন মাসকে আমরা কি করে বছর করব? 12 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 12 মাসে 1 বছর।
আমি যদি এখন 28কে 12 দিয়ে ভাগ করি তাহলে আমি সেটা বছর পাবো, বোঝা গেল? তো আমি এখন কি লিখবো তো বলো, এখানে 28/12, দেখো এটা বছর হয়ে গেল। 28/12 মানে এটা বছর হয়ে গেল এখন, ইন্টু আর, আর মানে আমরা জানি না, আরটাকে আরই রেখে দাও। আর দেখো এখানে কি আছে, নিচে একটা 100 আছে, তাই না? এই নিচের 100টা কিন্তু ভুলবে না, এটা হচ্ছে সূত্রের 100। এই কাজটুকু আমি একটু করে নিলাম জাস্ট, তোমরা এটা মুখে মুখেও করতে পারবে যে 2 বছর মানে 24 মাস আর 4 মাসে 28 মাস, আর এটাকে বছরে গণনা করা হয়। তো 28 মাসকে যদি বছরে কনভার্ট করি তো কি 12 দিয়ে ভাগ করলে আমি বছর পেয়ে যাচ্ছি। তো 28/12 বছর, যত হবে অত বছরই, বোঝা গেল? এখন তোমরা যদি দেখো কাটাকাটি করো বা এটাকে যদি তোমরা ঘুরিয়ে লেখো, দেখো একটা লাইন যদি বাড়াইতে পারো, এখানে 252 সমান, এটা যা আছে উপরে দেখে দেখে লিখবে, কোনো সেন্স নেই। 1600 ইন্টু 28/12 ইন্টু আর, দেখো এটা হচ্ছে মেন ডিভাইডেড, এটা মেন ভাগ। এই মেন ভাগটাকে যদি আমি গুণ করি না, এই নিচের 100টা উল্টে যাবে মানে 1/100 হবে। একটা সিঙ্গেল সংখ্যা থাকলে অলওয়েজ উপরে থাকে, আর এই মেন ভাগটাকে আমি যেই গুণ করে দিলাম এই 100টা উল্টে গেল, তার মানে 100 উপরে নিচে একটা 1 ধরতে পারি, ওই 1/100 হয়ে গেল। এখন তুমি কাটো, এখন দেখো এই 2 শূন্য এই 2 শূন্য কাটা যাচ্ছে, কারণ উপরে এটা উপরে আছে এটা নিচে আছে, তাই না? এখন দেখো এটা আর এটার মধ্যেও কাটতে পাবে, এটা এটার মধ্যেও কাটতে পাবে, তোমার খুশি। তুমি যদি বলো এটাকে আমি কাটবো, কাটো 4 4 16, আর এটাকে যদি কাটো 4 দিয়ে 3 4 12, তাই না? এখন যদি বলো আমি এই 4 দিয়ে এদিকে কাটবো, তবুও কাটতে পাবে। দেখো উপরে থাকলে কাটা যায়। 4 দিয়ে এটাকে কাটো, 25-এর মধ্যে 6 বার, 4 6 24, 24 আছে 25 করতে 1, 1 2 12, 4 দিয়ে 3 4 12। এখন এদিকে রইল 28, এদিকে রইল 63, দেখো দুইটাই 7-এর ঘরের নামতায় আছে, 7 দিয়ে কাটা যাচ্ছে। 7 দিয়ে কাটলে কত, 4 7 28, আর এটা 7 দিয়ে 7 নং 63, আর কিন্তু কাটা যাচ্ছে না। এখন একটু ফ্রেশ করে লেখলে এদিকে রইল 9, আর এদিকে কি রইল 4, আর এদিকে আর নিচে কি রইল 3, তাই না? নিচে 3 আছে। এই 3 দিয়ে 9কে কাটা যাবে না কিন্তু, কারণ এটা 9টা উপরে 3টা নিচে। দেখো এখন বজ্রগুণের সুবিধার্থে এটার নিচে তুমি একটা 1 ধরে নিতে পারো, এটার নিচে যদি একটা 1 ধরে নাও, এখন যদি এরকম বজ্রগুণ করো, কোনাকুনি গুণ করো, 4 আরকে 1 দিয়ে গুণ করলে 4 আর 1কে 4 আর ইকুয়াল 3 দিয়ে 27কে গুণ করো 3 নং, 3 দিয়ে 9কে গুণ করলে 3 নং 27, তাই না? এখন দেখো 8টাকে যদি আমি রাখি, এদিকে তো 27 আছেই, 4টা কোথায় আসবে, নিচে। আর উপরে একটা বড় সংখ্যা থাকলে কি ভাগ করে দিতে হয়, 27কে ভাগ করে দাও 4 দিয়ে, বলো 4 6 24, বিয়োগ করলে কত 3, এটা সমস্ত করে দাও, 3টা উপরে যাবে 4টা নিচে আসবে, এত %। তো 1600 টাকার 2 বছর 4 মাসের যদি সরল সুদ 252 টাকা হয়, তাহলে সুদের হার কত হবে, 6/3/4%। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। দেখো এটা ক্যালকুলেশনটা যদিও এই মাসটা বছরে কনভার্ট করার জন্য একটু তোমাদের অসুবিধা হতে পারে, তো বুঝে করবে, কোনো ব্যাপার না। এটা এইভাবে তোমরা যদি বলো আমি একটা লাইন বাড়াবো না, তোমরা কি করবে, এটা লেখার পর তোমরা জানো নিচে 100 আছে, এটা গুণ দিয়ে 1/100 এখানে লিখে দিলে তোমার এক লাইন শর্ট হয়ে যাবে। তো সুদের হার কত হবে, 6/3/4%। আচ্ছা, পরের প্রশ্ন লিখবে, সরল সুদের হারে কত হলে, সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা হবে।
520 টাকা হবে। সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরে সুদ আসল 520 টাকা হবে। এই ছিল কোশ্চেনটা, অর্থাৎ সুদের হার বের করতে বলছে। দেখো এখানে কি কি দেওয়া আছে, সুদ আসলটা দেওয়া আছে 520 টাকা এবং আসলটা এখানে দেওয়া আছে 400 টাকা। আমরা জানি যে সুদ আসল থেকে আমরা যদি আসলটাকে বাদ দেই, সুদ আসল থেকে আমরা যদি আসলটাকে বাদ দেই তাহলে কিন্তু আমরা সুদটাকে পাবো, তাই না? তো প্রথম একটু কাজ তোমরা করে নাও, সুদটাকে বের করে নাও। আমরা জানি সুদ কি করে পাওয়া যায়, সুদ আসল ওরা বলে দিয়েছে 520 টাকা। সুদ আসল কথার মানে যেখানে সুদ এবং আসল লুকিয়ে থাকে, তাই না? এখানে সুদও আছে আসলও আছে। সেখান থেকে আমরা যদি শুধু আসলটাকে বাদ দেই, সুদ আসল থেকে আমরা যদি আসলটাকে বাদ দেই, যে টাকাটা পড়ে থাকে তাকেই বলা হয় সুদ। তো এটা বিয়োগ করো, কত হচ্ছে 120 টাকা, তাই না? 520 টাকা থেকে 400 বাদ দিলে কত 120 টাকা। তো সুদ পেয়ে গেছি 120 টাকা। তারপরে সূত্র একটাই, আই সমান সমান পিটি আর বাই 100। তোমরা জানো আই মানে সরল সুদ, তো সরল সুদটা কত বেরোলো 120 ইকুয়াল পি মানে আসল, আসল তো এখানে প্রশ্নে বলাই আছে 400 টাকা। টি মানে তোমরা জানো টাইম, টাইমটা এখানে কত বলা আছে 5 বছর। আর মানে জানি না, এটাই বের করতে বলছে, আরটাকে আর রেখে দিবে আর নিচে 100। আর এর মান জানি না, এটাই প্রশ্ন। কাটাকাটি করো, এখানে 2 শূন্য এখানে 2 শূন্য কাটা। দেখো 4 দিয়ে 12কে কাটা যাচ্ছে, 3 4 12 আর একটা শূন্য ছিল ডান দিকে বসবে। আবার 5 দিয়ে দেখো 30কে কাটা যাচ্ছে, এই 5 দিয়ে 30কে কেটে দাও, 5 6 30, এদিকে 6 রইলো আর এদিকে আর রইলো, তার মানে আর এর মান কত 6%। অর্থাৎ সুদের হারটা কত 6%। 6% হারে তুমি যদি 400 টাকা 5 বছরের জন্য রাখো তাহলে সুদে আসলে 520 টাকা পাবে। যদি তোমাদের সুদ আসলটা দেওয়া থাকে এবং আসল দেওয়া থাকে, তো সুদ আসল থেকে আসলটাকে বাদ দিয়ে সুদটা বের করে নিবে। তারপরে সূত্র একটাই, আই সমান সমান পিটিআর বাই 100। বুঝতে পারছো? আশা করি বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন লেখো, একই হারে সুদে 1200 টাকার 5 বছরের সুদ, 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত? সুদের হার কত? তো এই ছিল কোশ্চেন। দেখো এখানে কি বলা আছে কোশ্চেনটায়, মানে দুইটা আলাদা আলাদা টাকা, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা টাকা, একটা 1200 টাকা আর একটা 1500 টাকা। এক ব্যক্তি কি করলো, একই সুদের হারে, মনে করো 1200 টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে রাখলো আর 1500 টাকা 6 বছরের জন্য আরেকটি ব্যাংকে রাখলেন, মানে সুদের হার একই। উনি কি করলেন, মোট সুদ পেলেন কত 1200 টাকা। বলছে সুদের সমষ্টি 1200 টাকা হলে, অর্থাৎ দুইটা ব্যাংক থেকে উনি 1200 টাকা সুদ পেলেন। এখন প্রশ্ন, সুদের হার কত, অর্থাৎ ব্যাংক তাকে কি হারে সুদ দিয়েছিল। তার মানে আমরা জানি, দেখো আমরা জানি আই সমান সমান কি পিটি আর বাই 100। তোমরা বলো আই মানে কি সুদ, তাই না? আমরা জানি সুদ মানে কি পিটি আর বাই 100। তো এখানে দেখো দুই ধরনের টাকা, মানে ব্যাংকে রাখার পর ওই ব্যক্তি মোট সুদ পেয়েছে কত 1200 টাকা, তাই না? তো দুই ধরনের টাকা,
তো একটা হচ্ছে PTR/100 প্লাস আরেকটা PTR/100। দেখো এটা হচ্ছে 1200 টাকা 5 বছরের সুদ, আর এটা হচ্ছে 1500 টাকা 6 বছরের সুদ। আরে এটা সুদ না, এখানে তো আই মানে আমরা জানি এটা সুদ, এটা সুদ। আই মানে তো এটা, আই মানে PTR/100, আই মানে আমরা জানি সরল সুদ, সরল সুদটাই হচ্ছে সমান এইটা। তো এটা হচ্ছে 1200 টাকার 5 বছরের সুদ, আর এটা 1500 টাকা 6 বছরের সুদ। টোটাল সুদটা বলা আছে 1200 টাকা। বোঝা গেল কি না? এটা আমি সাজাইলাম, এটা আমরা কি বলবো অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটা প্রশ্ন মতে। এটা হচ্ছে 1200 টাকার 5 বছরের সুদ, আর এটা 1500 টাকা 6 বছরের সুদ, আর টোটাল সুদ বলা আছে 1200 টাকা। সুদের সমষ্টি বলা আছে, দেখো প্রশ্নে বলা আছে সুদের সমষ্টি যদি 1200 টাকা হয়, সুদের সমষ্টি মানে কি প্লাস, এই যে প্লাস দিলাম। এখন তোমরা বলো প্রথম পি মানে কি আসল, তাই না? প্রথম আসলটা কয় টাকা? 1200 টাকা বলা আছে। টি মানে আমরা কি জানি টাইম, কয় বছরের জন্য রেখেছেন? 5 বছরের জন্য। আর মানে কি জানি? আর মানে জানি না, এটাই তো বের করতে হবে। তো আরটা কি আরই থাকবে, নিচে 100 প্লাস। আচ্ছা পরে পি মানে কি আসল, পরের যে টাকাটা, পরের টাকাটা কত? 1500 টাকা ইন্টু টি মানে টাইম, কয় বছরের জন্য রেখেছিলেন? 6 বছরের জন্য। আর মানে জানি? এটাও জানি না, কিন্তু বলা আছে একই সুদের হার, সেজন্য দুইটা আর একই রকম হবে। বোঝা গেল? নিচে কত দিবে? 100 ইকুয়াল কত? এটা সুদের সমষ্টি, তার মানে এই ব্যাংক যে হারে সুদ দিয়েছে, এই ব্যাংক যে হারে সুদ দিয়েছে একই হারে, দুই সুদ যদি আমি যোগ করি তাহলে কত? 1200 টাকা। সুদের সমষ্টি 1200 টাকা। এখন তোমরা কি করবে? দেখো এদিকে উপরে নিচে কাটাকাটি করতে পারবে, একটু ছোট হয়ে যাবে। এই 2 শূন্য 2 শূন্য কেটে দাও, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দাও, তাহলে নিচের একের আর ভ্যালু নেই। এখন বলো 12 দিয়ে 5কে গুণ করলে 5 12 60 আর প্লাস এদিকে বলো 6 15 90 আর, তাই না? ইকুয়াল কত? 1200। এগুলা বাদ দিতে পারো। এখন এই দুটো যোগ করা যাচ্ছে, হ্যাঁ কি না? এখন বলো 9 6 15 150 আর 60 আর 90 আর কত? 150 আর ইকুয়াল কত? 1200, তাই না? এখন যদি তুমি 8টাকে রাখো, এদিকে 1200-র নিচে কে চলে আসবে? এই 150 চলে আসবে, তাই না? এখন যদি কাটাকাটি করো, এখন যদি কাটাকাটি করো, দেখো এই শূন্য কাটা যাচ্ছে, আবার 5 দিয়ে কাটো, 3 5 15, 5 দিয়ে কাটলে 5 24 120, তাই না? 5 দুগুণা 10, 2 20, 5 4 5 20। এখন 3 দিয়ে 24কে কাটো, 3 8 24, অর্থাৎ আর এর মান কত? 8%। তো ব্যাংক কি হারে সুদ দিয়েছিল? 8%। তো সুদের হার কত হবে? 8%। 8% হবে সুদের হার। বলা ছিল একই হারে সুদ দিয়েছে, একই হারে মানে কি? এটাও 8%, এটাও 8%। তো তোমরা খেয়াল রাখবে, যদি বলা থাকে দুইটা টাকার মানে সুদের সমষ্টি, তাহলে ইকুয়াল দিয়ে আর সুদের সমষ্টিটাকে বসাবে, বসানোর পর এদিকে একটা সুদ এদিকে একটা সুদ, দুইটা সুদ যোগ করে 1200 টাকা পাওয়া যায়। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। আচ্ছা নেক্সট পরের প্রশ্ন লেখো। সুদের হার 2% বাড়লে, সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? তো এটাই ছিল প্রশ্ন। তো এখানে বলা আছে যে সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? ঘাবড়ানোর কোনো কিছুই নেই,
এটা সূত্র একটাই, আই সমান সমান পিটি আর বাই 100। ভাষাটা যদিও একটু আলাদা, এটা তোমরা এই নিয়মেই করে দিবে। আই মানে আমরা কি জানি, সুদ। এখানে দেখো বলা আছে কি, সুদটা 100 টাকা বেশি পাওয়া যাবে, তার মানে 100 টাকাটাই সুদ। আই এর মান কত, 100 ইকুয়াল। দেখো পিটা কত, পিটা এখানে কি বলা আছে, পিটা কিন্তু বলা নেই, তাই না, কত টাকার বলা আছে, তার মানে পির মানটাই এখানে বের হবে, মূলধনটা আমরা জানি না। টিটা কিন্তু আমরা জানি, বলা আছে দেখো কত, 10 বছর, টির ভ্যালু কত দিবে 10। আর বলা আছে কত, 2% বাড়লে, অর্থাৎ আর এর মান কত দিবে 2। আর নিচে তো সূত্রের 100 ছিলই। এখন কাটাকাটি করো, এই শূন্য কেটে দাও। আবার দেখো এই 2 দিয়ে 10কে কাটা যাচ্ছে, 2 দিয়ে 10কে কাটলে কত, 5, তাই না। আর এখন যদি এটা আমরা বজ্রগুণ করে দেই, পি অক্ষে পি সমান সমান এই 5 দিয়ে যদি 1কে গুণ করি, 5 অক্ষে 5, আর ডান দিকে 2টা শূন্য, অর্থাৎ 500 টাকা। পির ভ্যালু কত, পির ভ্যালু হচ্ছে 500 টাকা। তো বোঝা গেল, আশা করি বুঝতে পারছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরে নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে।